শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গ, এই কীট পতঙ্গরে যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি, তারা সতর্ক থাকবেন। এই কারণে আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিই। আমরা প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা আমরা নবায়ন যারা আগে আছেন তারাই জেলা যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না, যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল, কিন্তু সেই আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি, সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্য পদ হতে পারে না। এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানি। এই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ, এবং এর সাথে আরো হয়তো কিছু নির্দেশনা থাকবে যেটা স্পেসিফিকভাবে আমরা জেলার সভাপতি সাধারণ সম্পাদক বা আহ্বায়ক সভাপতি আমরা করতে চাই। কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না, বিএনপিকে মেলাইন করার জন্য, বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা। একটা তো ফ্যাসিবাদের দোষররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন, প্রশাসনে, পুলিশে, তারপরে নানা জায়গায় তাদের অবদান রয়েছে। কিন্তু মিডিয়া তো একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না, আপনি সেটা নিজেরাও জানেন। সেখান থেকেও থাকতে পারে, মালিকগুলো তো অনেকেই ছিল কঠোর সমর্থন। সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো অনেক স্বচ্ছ এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোষররা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে, সেগুলো যাতে করতে না পারে, এইসব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ। আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন, কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে, সেভাবে ঘোলা পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানা। হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি, নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রতি আমরা প্রতিক্রিয়া। আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলি, কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে, তখন তো আমার কাছে রাজনৈতিক দল, আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তো বড় রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে। আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা, এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে। এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে, এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান, সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি। এবং এই যে তাদের নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ছাত্র, যুবক, কত অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে। আর জুলাই অবস্থায় বিখ্যাত তো একেবারে অকাতরে যে রিক্সাওয়ালাগুলো মারা গেছে, সেগুলো তো বিএনপির সমর্থন। কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী, এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আর সরাসরি ছাত্র দল করে বা যুব দল করে, এরাও তো অনেকে মারা গেছে, শহীদ হয়েছে। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান, বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই, তখন আমরা মনে করি যে কথাটি প্রথমে বলেছি সেটা মানে সেই যে গোলাপানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো করতে দেখে। নানা ধরনের মানে রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে, ভেতর থেকে আছে। তো ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিজয়। আজকে আপনি দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবে স্যাবোটাজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি।
তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে দিল। এটা তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা, এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি মানসিক। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, একটা অধিদপ্তর। তারা নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে। কথাগুলো বলেছি, তারপরেও বলছি যে কেন বলতে পারবে না, রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না, ঠিক আছে, রাষ্ট্রের বিরোধী কাজ করা যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে। এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন। সরকারের বিরুদ্ধে বলাই বা রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা যদি গণতন্ত্র মেইন করি, আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা। গণতন্ত্র তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন। আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো কারণ অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, আমাদেরও তো একটা ভূমিকা আছে, সমর্থন দেওয়া আছে, এবং আমরা এও বলছি তাদের কোনো কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক, এটা বিএনপি চায় না, এটা দেশের জনগণও চায় না যে কোন ধরনের ব্যর্থতার মধ্যে। কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায়, এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটনা উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এটাকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থায় আমরা দেখি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি পড়ো। কেন এই বিষয়টি আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটা আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আমরা যদি বিষয়টি নিয়ে যান, আমি তথ্য প্রমাণের বলবেন যে আপনার আমার সাথে ইউনিভার্সিটি যেখানে, সেখানে একটি ছেলে ছাত্রদল করতে, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন করা হবে, আওয়ামী লীগের একটা বঙ্গবন্ধু পরিষদ, সেটাও সে এখন সে মেধা তালিকায় 1 নম্বর, সিরিয়ালে 1 নম্বর। তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর আমার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছে তিনি ওই বিশেষ রাজনৈতিক দলের এসে বিএনপির 2 জন শিক্ষককে। তবে আমরা কি বলবো, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুটো পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিচ্ছে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রণ। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়, তাদের লোক। কেন? একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আর মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে, কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি, সেই চেতনার লোককে যখন আমরা একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সেটা কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে। আমরা সেই পরিস্থিতি তৈরি ফলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সবকিছু হবে নিরপেক্ষভাবে, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে, এবং একটা আন্দোলনের সরকার, একটা বিপ্লবের সরকার।
একটা মহা গণ অভ্যুত্থান এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ববোধ করে। এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রস্তুতি যাই হোক, আমি আর বিষয়ে বলতে চাই না। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের অনুষ্ঠান, সেই বিষয়ে আমরা কথা বলছি। আমরা উদ্দেশ্য নানাভাবে নানা যে অপপ্রচার এবং ভেতর থেকে বাহির থেকে সবকিছু চলছে। আমরা এটি আপনাদের সামনে তুলে ধরেছি, এর আগেও এখনো তুলে ধরলাম। আমাদের কর্মকাণ্ড এখানে যারা আমাদের দল করেছেন, এই 17 বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন এবং পুলিশের লাঠি গুলি টিয়ারগ্যাসের সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছে, যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য 2017 সালের 1 জুলাই যে সদস্য সংখ্যা তারাই আজকে আমাদের ফর্ম বিক্রি করছি। নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে কর্মসূচি তারাই করবেন, তারাই নতুনভাবে আবার সদস্য আমরা নবায়ন করবেন তার সদস্য পক্ষে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল অনুষ্ঠান লক্ষ্য। আমি আজ এই নবায়ন প্রাথমিক সদস্য পদ নবায়নের ফর্ম বিক্রির অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। উৎপলগড়ের নিকট থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং সাধারণ সম্পাদক এসে কবির বিন্দা আজকের এই অনুষ্ঠানের উদ্বোধকের নিকট থেকে অ্যাডভোকেট রুহুল কবির আহমেদের এবং এম রশিদুজ্জামান মিল্লাতের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সদস্য গ্রহণ করছে জেলার পক্ষ থেকে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছেন সদস্য নবায়ন ফর্ম আমাদের এই ফর্ম বিতরণ কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ফর্মের বই হস্তান্তর